তো তাই দেখতেছি যে বের হয়ে গেছি আমি। আচ্ছা দেখ দেখো, আমি শুরু করি এখন। এই যে তোমার হচ্ছে কই ছিল? এতক্ষণ কি অফ অফ রাখছিলেন? হ্যাঁ, অফ রাখছিলাম, অফ রাখছিলাম। ও আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হলো টিজিএ। তো টিজিএ এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। তো এটা টিজিএ টা মূলত ইউজ করা হয় হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল থার্মালের স্টেবিলিটি কতটুকু, এইটা হচ্ছে টাইমের সাপেক্ষে নির্ণয় করা যায়, অথবা টেম্পারেচারের সাপেক্ষে। মানে টাইমের সাপেক্ষে বলতে বোঝাচ্ছি যে কত টাইম পর্যন্ত এটার ওয়েট লস হচ্ছে, এটা একটা ব্যাপার স্যাপার থাকে। আর কত টেম্পারেচার ওয়েট লস হচ্ছে, এইটা হচ্ছে আমার টিজিএ দ্বারা মূলত হচ্ছে নির্ণয় করা হয়। এবং ম্যাটেরিয়াল সায়েন্সে যত ধরনের হচ্ছে আমার টেস্ট আছে, হ্যাঁ, তো সব ধরনের টেস্টের মধ্যে টিজিএ টেস্টটা হচ্ছে মূলত ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে করা হয়, যে আসলে ওয়েট লস হচ্ছে কি না। হুম। এবং এছাড়া এই টিজি এর মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারবো যে আসলে হিটের মানে মানে একটা মেটেরিয়ালকে আমি হিট দিলাম, এই হিটের সাপেক্ষে সে সাস্টেন করতে পারতেছে কিনা, এটা একটা আমি এখানে ধারণা পাবো। তারপর যে মানে কিরকম পুড়তেছে বা কিরকম ওয়েট লস হচ্ছে, সে অনুযায়ী বুঝতে পারবো যে আসলে ম্যাটেরিয়ালটা ফ্লেম রিটার্ডেন্ট কিনা। আর ওয়েট লস কতটুকু হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে ডিনোট করবো। এটা হচ্ছে আমার টিজিএ মেশিনের হচ্ছে মেইন কাজ। হুম। সেকেন্ড সেকেন্ড হচ্ছে কি বললাম, সেকেন্ড হচ্ছে যে এখানে কিছু পার্টস আছে। এই পার্টস গুলো যদি বলতে চাই, একটা হচ্ছে এখানে ক্রুসিবল উইথ স্যাম্পল, এখানে একটা ব্যাপার আছে। এটার কাজ হচ্ছে যে এখানে হচ্ছে স্যাম্পল রাখা হয়। এরপর হচ্ছে ব্যালেন্স প্যান থাকে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েট পরিবর্তন করি আর কি। এই যে একটু আসি, এই যে ক্রুসিবল উইথ স্যাম্পল। আর ব্যালেন্স প্যানের মধ্যে এখানে হচ্ছে ব্যালেন্স করা হয় যে আসলে ওয়েট পরিবর্তন হচ্ছে কিনা। থার্মোকাপল, ওই যে যেটা এর আগের মেশিনে ছিল যেটা, ঠিক আছে, একই রকম। ওই থার্মোকাপল, এই যে এই জায়গাটা থার্মোকাপল। তো এই থার্মোকাপলটা কি করে? থার্মোকাপলটা হচ্ছে আমার টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে। আর ফার্নেস অ্যাসেম্বলি আছে, যেটা হচ্ছে হিট দেওয়ার একটা প্ল্যাটফর্ম। আর এতটুকুই জানলে হচ্ছে আমার হচ্ছে। আর আমি যদি স্যাম্পলিং টেকনিকের কথা যদি বলতে চাই, যে এখানে স্যাম্পল কিভাবে তৈরি করা হয়, এখানে স্যাম্পল নেওয়া হয় 10 থেকে 12 মিলিগ্রাম। হিট রেট থাকে হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ইনার্ট অ্যাটমসফিয়ার এখানে ইউজ করা হইতে পারে, অথবা অক্সিজেনের সাপেক্ষে করা যেতে পারে। তবে এখানে একটা কথা বলা আছে যে ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। এটা কেন বলা আছে আমি একটু পরে বলতেছি। আর স্টার্টিং টেম্পারেচার হচ্ছে এখানে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফাইনাল টেম্পারেচার হচ্ছে আমি এখানে সর্বোচ্চ 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এখানে পাবো, 600 থেকে 1000। এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল কন্ডিশন বা স্যাম্পলিং টেকনিক। 25 থেকে 600 ছিল, এটা কি ডিএসসি তাই না নাকি ডিএমএ? হ্যাঁ, কোনটা? 25 থেকে 600 ডিগ্রি তাপমাত্রার রেঞ্জ ছিল যে। ওটা ডিএসসি, ডিএসসি। আর ডিএমএ তে তো মনে হয় কোনো রেঞ্জ নাই। ডিএমএ তে কোনো রেঞ্জ, ডিএমএ তে ওরকম কোনো রেঞ্জ নেই ওখানে। ওখানে তুমি হিট রেট কিরকম করে বাড়াবা, 3 ডিগ্রি না কত করে? 3 ডিগ্রি মতো ছিল। আর এখানে হচ্ছে তুমি 25 থেকে 1000 পর্যন্ত করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, টিজিএ কার্ভ। তো টিজিএ কার্ভে আমি বলছিলাম যে আসলে এখানে যে তোমার কতটুকু তোমার হচ্ছে ওয়েট লস হচ্ছে, আর কোথায় ওয়েট লসটা হচ্ছে, এইটা হচ্ছে তুমি এখানে নির্ণয় করতে পারবা। ফার্স্ট যদি আমি বলতে চাই যে এই কার্ভটার মধ্যে এখানে দেখো ডিটিজি একটা আছে, ডিটিজি। এই ডিটিজি যে কার্ভটা আছে, এই কার্ভটা মূলত ডিনোট করে যে আসলে কখন ঘটতেছে, মানে কত ডিগ্রি টেম্পারেচারে ঘটনাটা ঘটতেছে। আর এই যে টিজি কথাটা বলা আছে, এই টিজি দ্বারা বোঝাচ্ছে যে আসলে ম্যাটেরিয়ালটা ওয়েট কতটুকু লস হচ্ছে। দেখো, এখানে দেওয়া আছে তোমার 480.27। তার মানে এখানে এসে কি সে ডাউনওয়ার্ড হচ্ছে। তার মানে এইখানে হচ্ছে তার ডিকম্পোজিশনটা শুরু হচ্ছে হচ্ছে এখান থেকে, মানে ওয়েট লসটা শুরু হচ্ছে। তারপর ওয়েট লস হচ্ছে হওয়ার পর ফাইনালি ওয়েট লস হচ্ছে কততে? 532.27। ঠিক আছে। এবং এই যে ফাইনালি যে ওয়েট লসটা হচ্ছে, এইটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে সে? 520.14 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ঘটনাটা ঘটতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা এখন কি দেখো, এভারেজ সরি আমি এভারেজ ভুল বললাম, বুঝাচ্ছে? ভুল বলছি। সেটা হচ্ছে সর্বশেষ যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 532-এ। আর এই 532। যে 520.14 যে পিকটা আছে, এই পিকটা বুঝাইছে এখানে ম্যাক্সিমাম, একদম ম্যাক্সিমাম হচ্ছে এখানে ডিকম্পোজিশনটা এখানে ঘটছে। ম্যাক্সিমাম ডিকম্পোজিশন। ঠিক আছে। হুম। হঠাৎ করে নেমে গেছে এই জায়গাটাতে। আর এখানে যে মোটামুটি সে কি হয়েছে,
থেমে গেছে। যাওয়ার পর এখানে লেখা আছে 4 ইয়েল্ড 18%, তার মানে 18% সে বাকি আছে। আর বাকি 82% সে কি পুড়ে গেছে। তার মানে এই কার্ভটা দেখে আমি বুঝতে পারবো যে ম্যাটেরিয়ালটা হচ্ছে মোটামুটি ফ্লামেবিলিটি আছে। এইটা হচ্ছে টিজিএ কার্ভের হচ্ছে উদ্দেশ্য। ক্লিয়ার? মোটামুটি ফ্লেমেবিলিটি আছে না ফ্লেম রেজিস্ট্যান্স আছে? ফ্লামেবিলিটি আছে, ফ্লেম পুড়ে যাচ্ছে রেজিস্ট্যান্ট। বেশি না বেটা, কম কিন্তু আছে কি, কিন্তু বাকি এটা আছে কম। 480 ডিগ্রি না, 480 ডিগ্রি পর্যন্ত তো এটা পুড়ে নাই, ডিকম্পোজ না হয় না নাই। আঠারো যেটাই হোক পার্সেন্ট মানে বাকি আছে। মূল কথা হচ্ছে এরকমই, বুঝছো? আচ্ছা, তাহলে এটা রেজাল্ট কি হবে? ফ্লেমেবিলিটি আছে। হ্যাঁ, ও 82% আচ্ছা, পুড়ে সরি গেছে। তুমি সরি যত সরি, টেম্পারেচার দিছো ব্যাপারটাও তা ঠিক সেই অনুযায়ী না। আছে। কিন্তু তাহলে দুইটা ফ্যাক্টর কনসিডার করতে হবে না, যে কে কত দ্রুত পড়তেছে আর আহ, হ্যাঁ, তুমি টাইম দেখতে পারো, সমস্যা নাই, তবে এখানে তুমি যে কতটুকু বাকি আছে। সাপোজ তুমি মনে করো সেম কনফিগারেশনের দুইটা ম্যাটেরিয়াল জাস্ট একটু চেঞ্জ করছো, হালকা চেঞ্জ করছো, করে দেখলা যে এইটার মধ্যে তোমার হচ্ছে বাকি আছে 18%, আর একটু ফিলার তুমি অ্যাড করছো, ফিলার ফিলার অ্যাড করার ফলে ওইটা দেখা যাচ্ছে যে 4 আছে তোমার হচ্ছে, বাকি আছে তোমার 20%। তাহলে কোনটার ফ্ল্যামেবিলিটি বেশি? ফ্লেমেবিলিটি এটার বেশি, যেটা না, 18 বেশি। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যামেবিলিটি হচ্ছে এটার বেশি, আর আগেরটার হচ্ছে কম, কারণ 20% বাকি আছে এখনো। তো এইটা হচ্ছে মূলত ওয়েট লসটা নির্ণয় করা হয়, বা কিভাবে কি হচ্ছে, এটা হলো টিজিএ কার্ভের হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন টিজিএ এর যদি আমি অ্যাপ্লিকেশন যাই, ফার্স্ট হলো থার্মাল স্টেবিলিটি একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে ওয়েট লস হইতে হইতে কত দূর পর্যন্ত যাবে, তার 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 মাধ্যমে আমরা লাইফ টাইমটা এস্টিমেট করতে পারবো। ময়েশ্চার কন্টেন্ট আছে কিনা, মানে ধীরে পড়তেছে নাকি জোরে জোরে পড়তেছে, সেটা আমরা দেখতে পারবো। আর এই যে ফিলার কন্টেন্ট, ফিলার কন্টেন্ট কি? ফিলার কন্টেন্ট যে বলতে কি বোঝায় ফিলার এটাই তো? কন্টেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইম্পিউরিটিস, ঠিক আছে, ইম্পিউরিটিস। ওই যে ও। আমরা ইয়া পড়ছিলাম না, এই যে এন টাইপ পি টাইপ পড়ছিলাম না আমরা, ডোপিং। তো ওই রকম যে হুম আসলে যে হুম হ্যাঁ, ম্যাটেরিয়ালটা দেওয়ার কথা একটা ভেজাল দিলাম, ভেজাল দিলে ওর পারফরমেন্সটা আরো বাইরে যায়। এটা হচ্ছে হুম ফিলার। হুম হুম, আচ্ছা। আর একটা হচ্ছে কম্পোজিশন অ্যানালাইসিস, যে আসলে কি দেওয়ার ফলে কি হচ্ছে এগুলা। তো মোটামুটি এতটুকুই ছিল আর কি টিজিএ। হুম। এরপর হচ্ছে এক্স রে। এক্স রে ডিফ্রাকশন, এটা শেষ করি আমরা, হ্যাঁ, তারপরে মাগরিবের পুরানো, হ্যাঁ আরেকদিন। আচ্ছা। এক্স রে ডিফ্রাকশনের ব্যাপারটা হচ্ছে এখানে মূলত হচ্ছে এক্স রে ইউজ করা হয়, এবং এক্স রে রেঞ্জ এখানে এরা বলছে যে 10 পিকোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত এটা রেঞ্জ থাকে। এটা হচ্ছে তোমার হচ্ছে এক্স রে। আর এক্স রে ডিফ্রাকশন হচ্ছে, সরি 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 সরি, একটু একটু ভাইয়া। হ্যাঁ, ডিফ্রাকশন হচ্ছে যে একটা রেকে আমি হচ্ছে এখানে ইনসিডেন্ট করলাম, মানে আপতিত করলাম। আপতিত করার ফলে এটা হলো এই যে ক্রিস্টাল হচ্ছে ম্যাটেরিয়াল, মানে এর উপর দিলাম, দেওয়ার ফলে এ, কিছু ট্রান্সমিট হয়ে গেল যাওয়ার কথা, এটা এ বরাবর, তাই না? তবে যাওয়ার কথা এইদিকে, কিন্তু গেছে হচ্ছে এইদিকে। তাহলে এই যে ট্রান্সমিটের যে আমার রেখাটা, আর যতটুকু সে দূরত্ব সরে গেছে, এইটা হচ্ছে ডিফ্রাকশন একটা একটা হচ্ছে ঘটনা। এবং এই দুটার যে মধ্যবর্তী যে কোণ, এটাকে বলবো হচ্ছে আমরা ডিফ্রাক্টেড অ্যাঙ্গেল 2θ। ক্লিয়ার? এবং এখানে দেখো যে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এই প্যাটার্নটা হচ্ছে ডিফ্রাকশন প্যাটার্ন, এবং এই অনুযায়ী হচ্ছে তোমার এখানে কাজটা করা হয়। চলে যাই। আর এক্স রে ডিফ্রাকশনটা হচ্ছে একটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট। নন ডিস্ট্রাকটিভ বলতে বোঝাচ্ছি যে স্যাম্পলটা আমি যেভাবে আমি এখানে প্লেস করব ঠিক সেইভাবে নিয়ে আসতে পারবো, কোন ধরনের স্যাম্পল এখানে ধ্বংস হবে না। যেমন টিজিএ, হুম হুম। টিজিএর ক্ষেত্রে ম্যাটেরিয়াল কি পুড়ে যাচ্ছে না? তাহলে ওই স্যাম্পলটা কি ঠিক বাকি আছে। থাকতেছে, বা না। আগের মধ্যে থাকতেছে? থাকতেছে না। তার মানে ওইটা হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট, আর এক্স রেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। ক্লিয়ার? হুম হুম। হুম। আচ্ছা, এক্স রে আসলে এখানে আমার একটু জাস্ট, তো আচ্ছা, এখানে এক্স রে এসি ইএম ডিফ্রাকশন এগুলো তো টেস্টের তাহলে নন গুরুত্বটা কি, বা ডিস্ট্রাকটিভের মধ্যেই পড়ে। অ্যাপ্লিকেশনটা? অ্যাপ্লিকেশনটা হচ্ছে ম্যাটেরিয়ালটা ক্রিস্টাল কিনা, মানে ক্রিস্টালাইন কিনা সেটা আমি জানতে পারবো, মলিকুলার অ্যালাইনমেন্ট জানতে পারবো। আর ম্যাটেরিয়ালের মধ্যে যে অনেকগুলো লেয়ার থাকে, ইন্টারপ্ল্যানার লেয়ার, এই লেয়ার গুলা হুম। কত দূরে আছে একটা থেকে আরেকটা ইন্টারপ্ল্যানার সিস্টেম, সেটা আমি জানতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি হচ্ছে ম্যাটেরিয়ালের যে আমার সাইজ আছে, শেপ আছে, তারপর ইন্টারনাল স্ট্রেস আছে,
এইগুলো হচ্ছে আমরা এখানে ফাইন্ড আউট করতে পারবো। এগুলোর কথা এখানে বলা আছে, সাইজ, শেপ, ইন্টারনাল স্ট্রেস অফ স্মল ক্রিস্টালিন রিজিয়নস। কিভাবে কাজ করে সেটা আমি দেখাই। এই যে আচ্ছা, ব্র্যাগস ল। আচ্ছা, ব্র্যাগস ল হচ্ছে এটা যে আসলে ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স, এই যে এখান থেকে একটা আপতিত ইনসিডেন্ট রে এসে এদিক দিয়ে চলে গেল, আবার এখান থেকে একটা আসলো এদিক দিয়ে চলে গেল। তো এই দুইটার মধ্যে যদি অ্যাঙ্গেল যদি থিটা হয় আর এই ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে ব্র্যাগ যে উনি উনি বলছে যে এন ল্যামডা ইজ ইকালস টু 2d সাইন থিটা, যেখানে এন হচ্ছে আমার ডিফ্রাকশন অর্ডার, ল্যামডা হচ্ছে এক্স রে হচ্ছে ওয়েভলেন্থ, ডি হচ্ছে ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স, আর এই যে থিটা, টু থিটা হচ্ছে টু থিটা টু 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 থিটা হচ্ছে তোমার ইয়া কি পৃথিবীটা বলে, হচ্ছে ডিফ্রাক্টেড, যে ডিফ্রাক্টেড ডিফ্রাক্টেড অ্যাঙ্গেল, রে। আর থিটা হচ্ছে ওর অর্ধেকটা। ঠিক আছে, ওর হচ্ছে অর্ধেক। হ্যাঁ, মানে আচ্ছা ওটার এখন, অর্ধেক। আচ্ছা এখন এখানে মূলত হচ্ছে ব্র্যাগস ল ইউজ করে মূলত এখানে ডি এর ভ্যালুটা বের করা হয়, ডি এর ভ্যালু। আচ্ছা, ডি এর ভ্যালুর কাজটা কি? সাপোজ মনে করো এই ডি এর ভ্যালু দ্বারা বোঝা যায় যে আসলে কত দূরত্ব পর্যন্ত সে অতিক্রম করতেছে রেখাটা। এই রেখাটা যদি বড় হয় তার মানে কি, তার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে বেশি, আর দূরত্ব অতিক্রম করার অর্থই বেশি, অর্থই হচ্ছে যে ম্যাটেরিয়ালটা ক্রিস্টালিন হচ্ছে এখানে বেশি। বুঝতে পারছি? সাপোজ মনে করো যে তোমার ঢাকার থেকে চিটাগাং এর দূরত্ব যা, ঢাকা থেকে তোমার কি গাজীপুরের দূরত্ব কি অর্ধেক না? সরি, অর্ধেক বলতে অনেক কম। অনেক কম, অনেক তার কম। মানে হচ্ছে তোমার চিটাগাং যাইতে তোমার কি হ্যাসেল কি বেশি পোহাইতে হবে, হুম। তাহলে ওইটা হচ্ছে তোমার ক্রিস্টালিটি হচ্ছে বেশি, আর এটা হচ্ছে ক্রিস্টালিটি কম। তো এইভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট করে এটা তোমার হচ্ছে জানা যায় যে আসলে ডিফ্রাকশন তোমার হচ্ছে কিভাবে কাজ করতেছে এখানে। আচ্ছা, এখন যদি আমি বলি যে দূরত্ব ওয়ার্কিং বাড়লে ক্রিস্টালিটি প্রিন্সিপালটা কি, বাড়ে, এই তো? ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে এখানে, দূরত্ব বাড়লে ক্রিস্টালিটি বাড়ে, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। দূরত্ব বাড়লে ক্রিস্টালিটিটা বাড়ে। দূরত্ব বাড়লে হুম ক্রিস্টালিটিটা বাড়ে। ঠিক আছে? আচ্ছা, হুম হুম, এইখানে হচ্ছে বুঝতে একটা পারছি। এক্স রে টিউব থাকে। সেই এক্স রে টিউব থেকে এক্স রেটা হচ্ছে প্রথমে লেড লেড আছে না যে প্লাম্বাম, সে প্লাম্বাম স্ক্রিনে যায়। এখান থেকে ক্রিস্টাল ম্যাটেরিয়াল যায় মানে স্যাম্পলটাতে যাওয়ার পর এখান থেকে ফটোগ্রাফিক যে প্লেট আছে সেটা সেখানে যে সে একটা ডিফ্রাকশনে সে একটা প্যাটার্ন তৈরি করে, এবং এই প্যাটার্ন অনুযায়ী আসলে আমরা বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে কি ধরনের ম্যাটেরিয়াল। একটু পরবর্তীতে আমরা বুঝি জিনিসটা। আচ্ছা, এই যে একটু জুম করি, হ্যাঁ একটু জুম করি, এই যে এই জিনিসটা একটু বোঝার আছে, একটু জুম করি জাস্ট। এই তিনটা জিনিস দ্বারা বুঝতে পারবো। আচ্ছা, প্রথম যে কার্ভটা, রাফি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, প্রথম যে কার্ভটা, এই প্রথম কার্ভটাতে তুমি দেখো যে এই যে পিক যেগুলো আসছে, পিক গুলো অনেক কি শার্প না? শার্প। হ্যাঁ, হ্যাঁ প্রয়োগ, হ্যাঁ কালোটাতে। শার্প। তো এই পিক যেহেতু শার্প, সবসময় একটা কথা মনে রাখবা যে এক্স রে ডিফ্রাকশনের ক্ষেত্রে যদি পিক গুলো যদি শার্প হয়, তার মানে এখানে ওরিয়েন্টেশনটা ভালো অবস্থায় আছে। আর ওরিয়েন্টেশন ভালো আসার অর্থই হচ্ছে ওর ক্রিস্টালিটিটা কি বেশি। বেশ। ক্লিয়ার? ঠিক সেকেন্ডের ক্ষেত্রে তুমি দেখো এইটার কার্ভ যতটা শার্প হয়েছে, এটার কি ততটা শার্প হয়েছে? না, না, এখানে হয় নাই। হচ্ছে। না। তার মানে এইখানে হচ্ছে তোমার এটাও ক্রিস্টালিন, কারণ এখানেও তুমি পিক পাইছো অনেকগুলা, কিন্তু প্রথমটার তুলনায় দ্বিতীয়টা হচ্ছে তোমার এখানে কম ক্রিস্টালিটিটা ক্রিস্টালিন। কম। বুঝাইতে পারছি? হ্যাঁ, থার্ড থার্ডটার ক্ষেত্রে তুমি দেখো যে এখানেও তুমি কার্ভ পাইছো, কিন্তু আগেরটা থেকেও এখানে একটু খারাপ অবস্থা। তার মানে এইখানে তোমার ক্রিস্টালিটিটা কি আরো কম। তার মানে এই যে তুমি সিজিয়াম প্লাম্বাম ব্রোমাইড যে তুমি ইউজ করছো এখানে, সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সিলেন্ট ক্রিস্টালাইন, পাউডারের ক্ষেত্রে একটু কম, আর যখন মেল্ট হয়ে যায় তখন ক্রিস্টালিটিটা কি আরো কমে যায়। বুঝাইতে পারছি? হ্যালো? হ্যাঁ, বোঝা গেছে যে মূলত একটা স্যাম্পল যদি খুব সলিড থাকে, ওইটার পিক গুলা শার্প থাকবে, এবং পিক হচ্ছে একদম ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি ছাড়া পিক হবে না। হুম পাউডার ফর্মে থাকলে ইন্টেন্সিটি, মানে পিক তখন অনেক বেশি আসবে। হুম আর যদি এই যে গলিত অবস্থায় হয়, তাহলে সেই পিক গুলা ওইরকম বেশি থাকবে, কিন্তু ওইটার ইন্টেন্সিটি পাউডারের চেয়ে, এই যে মেল্টের ইন্টেন্সিটি কম হবে, পিক গুলা ছোট ছোট হবে।
মূল পাউডারের কথা চেয়েও মূল কথা হচ্ছে যে আমি যদি শার্প পিক পাই তাহলে বুঝতে হবে হাইলি যে ওইটা ক্রিস্টালিন। হচ্ছে হাইলি ক্রিস্টালিন। যদি একটু মডারেট পাই তাহলে একটু কম। আরো যদি আমি হচ্ছে ইয়ে পাই, ব্রডার পিক পাই, তাহলে ওই বুঝতে হবে যে ওইটা হচ্ছে তোমার ক্রিস্টালিটি আরো কম। আচ্ছা, এই যে সিজিয়াম লিড ব্রোমাইড, হুম। এটা মূলত কি স্যাম্পল? স্যাম্পল, স্যাম্পল, স্যাম্পল। তাহলে এটার আমরা এক্সআরডি দিয়ে কি বের করতেছি? এটার অবস্থা, মলিকুলার ওরিয়েন্টেশন বের হ্যাঁ, করতেছি। ওরিয়েন্টেশন যেটা আসলে ক্রিস্টালিন অবস্থায় আছে নাকি হচ্ছে তোমার ইয়ে অবস্থায় আছে, অ্যামরফাস বা হ্যাঁ। আচ্ছা। অ্যামরফাস অবস্থায় আছে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো, এই তো মোটামুটি এটাই ছিল। ফ্লেক্সুরাল ওর বেন্ডিং স্ট্রেন, এটা কি লাগবে? না, লাগবে না, এসব দরকার নেই। এখানে একটা জিনিস আছে, হুম, ফ্লেক্সুরাল অর বেন্ডিং স্টেজে, এই ইয়েতে স্ট্রেন্থে লাস্টে ডান পাশে যে এইটা হচ্ছে এক্সআরডির পুরা ওয়ার্ক ফ্লোটা, মানে ওয়ার্কিং প্রসিডিউরটা চার বাক্যে দিয়ে দিছে। যে হুম, প্রথমে এক্স রে প্রডিউস করতেছেন, এক্স রে প্রোডাকশন, হুম, তারপরে সেই এক্স রেটা ডিফ্রাকশন করতেছেন। ডিফ্রাকশন করলে ওখানে ডিফ্রাকশন অ্যাঙ্গেল পাচ্ছেন আপনি ইনসিডেন্ট রে আর ডিফ্রাক্টেড রে এর ভেতরে। হুম, ডিফ্রাকশনের পর আপনি ওখানে ডিটেক্ট করতেছেন যে এই, ইয়েটা, স্পেকট্রামটা বা সিগন্যালটা ডিটেকশন করতেছেন। তারপরে ডাটা ইন্টারপ্রেট করতেছেন, ইন্টারপ্রিটেশন। এই যে ডান পাশে নিচে। ওকে, তাহলে তো হইলোই। তো ওইটা কি একবারে শেষ করবেন তাহলে? ওই যে এরপর তো না, আরেকটা। না, নামাজটা পড়ে আসি, পড়ে শেষে শেষ করি। ঠিক তাইলে আছে, ঠিক আছে, ওকে। তুমি তাহলে নামাজ পড়ে আসো, আসে এই লিঙ্কে ঢুকলেই তো হবে, তাই না? লিংক আমি অফ করতে তখন আসলে পিসি অফ করছি, ইয়ে হয়ে গেছিল, স্লিপ তাহলে দেওয়ার লিঙ্ক কারণে। আরেকটা দিয়ে আমরা জয়েন করতেছি 10 মিনিট পর, হ্যাঁ? আমি লিংক এরকমই রাখতেছি, এটা আমি আর হাত দিচ্ছি না, আপনারা এসে জয়েন করেন, প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা।